হেরার আলো বাংলাদেশ, বিশুদ্ধ ধর্ম প্রচারে অপ্রতিরোধ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজের সফর থেকে একটি হাদিস আপনাদেরকে শোনাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের সফরে জাহান্নাম দেখানো হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে এমন একটি দলকে শাস্তিপ্রাপ্ত অবস্থায় দেখতে পেলেন যে তাদের শাস্তি ছিল যে তুকরাজু শিফাহুহুম বিমাকারিজা মিন নারিন, আগুনের কাঁচি দ্বারা তাদের ঠোঁট কেটে দেওয়া হচ্ছিল, আবার ঠোঁট সুস্থ হয়ে যাচ্ছিল, ঠিক হয়ে যাচ্ছিল, আবার আগুনের কাঁচি দ্বারা কাটা হচ্ছিল, আবার ঠিক হচ্ছিল। এভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, মান হাউলাই, এরা কারা যাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে? তো জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, হাউলাই খুতাবা মিন আহলিদ দুনিয়া ইয়ামুরুনা আন-নাস বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম ওয়া হুম ইয়াতলুনাল কিতাব আফালা ইয়াকিলুন। তারা হচ্ছে দুনিয়ার খতিব এবং বক্তারা, যারা মানুষকে কল্যাণকর কাজের, আমলে সালেহের উপদেশ দিত, অথচ নিজেরা সেই উপদেশের উপর আমল করত না, নিজেদের কথা ভুলে যেত, মানুষকে উপদেশ দিত। তাদেরকে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিচ্ছেন। হাদিসটি মুসনাদে আহমদ শরীফে বর্ণিত হয়েছে। দর্শক, আমাদের বুঝার বিষয়, এই লোকগুলো হচ্ছে দুনিয়ার বক্তা, এমন বক্তা যে তারা মানুষকে নসিহত করত, মানুষকে উপদেশ দিত, কিন্তু সেই উপদেশগুলো নিজেরা আমল করত না। কোরআনে আল্লাহ বলেছেন, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম আফালা তাআকিলুন। যদিও আল্লাহ তাআলা এটি বনি ইসরাইলকে লক্ষ্য করে বলেছেন, কিন্তু আসলে এই আয়াতের আবেদন এবং এই আয়াতের প্রয়োগ ক্ষেত্র তখন থেকে শুরু করে আজও পর্যন্ত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। যারাই এমনটি করবে যে অন্যকে উপদেশ দিচ্ছে কিন্তু নিজে সেই উপদেশের উপর আমল করছে না। দর্শক, অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তো আসলে উপদেশ দেওয়ার ক্ষেত্রে আমাদের ইসলামী শরিয়ার দৃষ্টিভঙ্গি হচ্ছে, উপদেশ দিতে কোনো অসুবিধা নেই, উপদেশ তো দেওয়া যাবেই এবং দেওয়া চাই। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আসলে আদ-দীনু আন-নাসিহা, নবীজি বলেছেন। অতএব স্বাভাবিকভাবেই কল্যাণকর কাজের কথা আমি অন্যকে বলবো, এটার জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু শুধু অন্যকে বলেই যাব, নিজে কল্যাণকর কাজ, আমলে সালেহ, নেকির কাজ করব না, এটা হতে পারে না। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করছেন, নসিহত শুধু অন্যের জন্য নয়, নসিহত নিজের জন্য। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আমরা অন্যকে যেমন উপদেশ দিব কল্যাণকর কাজের, নিজেও সেই কল্যাণকর কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।